আপনারা দেখছেন একজন অসুস্থ সাধারণ মুসল্লি হামলায় আহত হয়েছেন, তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে বায়তুল মোকাররম মসজিদে তিনি আহত হয়েছেন, সেই আহত কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে, মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই দুই পক্ষের উভয় পক্ষের হামলার মাঝখানে পরে সে কিন্তু ইনজুরি হয়েছেন এবং তাকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন বায়তুল মোকাররম মসজিদের ভিতরের গেট আসলে কিভাবে ভেঙেছেন এবং গ্লাসগুলো ভেঙে এখনো কিন্তু সেই ধ্বংসস্তূপ পড়ে আছে। বায়তুল মোকাররমের নামাজের আগে আগে কিন্তু এখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু আগের যিনি ইমাম ছিলেন রুহুল আমিন সাহেব, তিনি আসার পরেই কিন্তু এখানে সাধারণ মুসল্লিদের সাথে কিন্তু এই ঘটনা ঘটে এবং তারা কিন্তু তাদের যে অনুসারীরা ছিল তারা কিন্তু এখানে এই মসজিদের হামলা চলে গিয়েছেন তোপের মুখে পড়ে এবং পরবর্তীতে কিন্তু নূতন ইমাম নামাজ পড়িয়েছেন। তারপরে কিন্তু সাধারণ মুসল্লিরা একটি বিক্ষোভ করেন। তোমার কারণেই মনে করেন বিশৃঙ্খলাটা মানে ঘটলো আর কি। ঘটার পরে মনে করেন এই যে জুতো চালাচালি প্রথম শুরু, চালাচালির পরেই মনে করেন এইবার মনে করেন ওই গ্লাস ভাঙি, হ্যাঁ গ্লাস ভেঙে দিল। এবার মানুষ মানে দুই পক্ষ সংঘর্ষ, এবার মনে করেন চারিদিকতে বাড়ি যা, হ্যাঁ হ্যাঁ সাধারণ মুসল্লি এবার হুটুপাটা বেঁধে গেল। এবার বেরিয়ে যাওয়ার পরে হুজুরের এই গেটে মনে করেন সেনাবাহিনী এই বাটে মানে হেফাজতে নিল আর কি। এই উনি শেখ হাসিনাকে কওমির জননী বলে এখানে এসেছে, এটাকে আমরা সমর্থন করি না। আমরা সমর্থন করি আমাদের ধর্ম উপদেষ্টা এখন আপামা খালেদ হুসাইন, উনি একজন কওমি মাদ্রাসার যোগ্য উস্তাদ এবং বাংলাদেশের খতিবুল উম্মাহ সবচেয়ে বড় খতিব যিনি ছিলেন তার জামাই, উনি একজন যোগ্য ইমাম, উনি যোগ্য উপদেষ্টা। কাজে আমি ওনার কাছে আকুল আবেদন যাতে উনি আমাদের যারা আকাবিরে দিন আছে, যারা বড় বড় ওলামাই কেরাম আছে, যারা এগুলো বিষয় সবচেয়ে জ্ঞান রাখে, তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের জাতীয় মসজিদে যেন ইমাম নিয়োগ করে এবং ভবিষ্যতে যাতে কোনোদিন এ সকল ঘটনা না ঘটে, এটা আমার জাতীয় উপদেষ্টা এবং সকলের কাছে আমার আকুল আবেদন রইল। এবং আমার দীর্ঘদিনে আশা ছিল আমি বায়তুল মোকাররমে সুস্থ শরীরে একটু নামাজ পড়বো, কিন্তু দুঃখের বিষয় আমার সেই দীর্ঘদিনে আশাকে নিয়ে আজকে আমি মসজিদে এসেছি, কিন্তু আমার নামাজটা তৃপ্তির সাথে আদায় হয় নাই। এজন্য আমি তাদের কাছে আবেদন, তবে আরেকটা আবেদন হলো আমার এদেশের সহ আওয়ামী লীগের পান্ডাদের যদি বিচার না হয়, বাংলাদেশের তৌহিদি প্রয়োজনে আরেকটা যুদ্ধ করবে। আজকে বায়তুল মোকাররমের চত্বর থেকে বলতে চাই, এই রুহুল আমিন বায়তুল মোকাররম থেকে অবাঞ্ছিত। দেখতে পাচ্ছেন বায়তুল মোকাররমে কিন্তু এখনো থমথম অবস্থা বিরাজ করছে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সংস্থা এখানে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার জেরেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন। এখান থেকে আগের যে রুহুল আমিন ইমাম সাহেব ছিলেন তিনি কিন্তু এখান থেকে